আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু মানুষ না, আশরাফুল মাখলুকাত আমরা। ঠিক ঠিক, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু মুসলমান না, আখেরি জমানার নবীর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। খুশি না বেজার? খুশি। কারণ আমাদের জানা আছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল লিল আলামিন পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক এক একটা গোষ্ঠীর জন্য এক একজন নবী প্রেরণ করেছিলেন। এক এলাকার জন্য একজন নবী আল্লাহ প্রেরণ করতেন। যেমন বিয়ানীবাজারের জন্য একজন নবী, বড়লেখার জন্য একজন নবী, কুলাউড়ার জন্য একজন নবী। ঠিক ঠিক, ওইভাবে আল্লাহ নবী প্রেরণ করতে করতে প্রায় 1 লক্ষ, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সবার শেষে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়ে পৃথিবীতে প্রেরণ করেছে। যে নবীর আগমনের কথা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগ থেকে বর্ণনা করে করে আসছেন যে আমি আখেরি জমানার নবীকে পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন। আসছেন সবার শেষে, কিন্তু আল্লাহ পাক নবীর পরিচয় দিয়েছেন সকলের আগে। এজন্য প্রত্যেক নবীর উম্মত ছিলেন। ঠিক ঠিক, মুসা আলাইহিস সালামের নবী মুসা আলাইহিস সালাম নবীর উম্মত ছিলেন। ঈসা নবীর উম্মত ছিলেন। ইব্রাহিম নবীর উম্মত ছিলেন। আদম আলাইহিস সালামের উম্মত ছিলেন। ঠিক ঠিক, কিন্তু প্রত্যেক নবীর উম্মতের কালিমা ছিল আলাদা আলাদা। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঠিক ঠিক, আলাদা করেছেন আল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর নামে কলিমা ছিল কিনা? আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর প্রত্যেক নবীদের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত ভাগ্যবান আমরা! মুসা নবীর উম্মতের কলিমা ছিল আলাদা, কিন্তু আল্লাহ পাক মুসা নবীর কলিমা বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলিমা আলাদা, কিন্তু ঈসা নবীর কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর ঈমান ছিল আমাদের নবী। সুবহানাল্লাহ। আমরা সব নবীদের কলিমার সাথে মিলানো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কালিমাটা প্রত্যেক নবীর কলিমার সাথে মিলানো। এজন্য সব উম্মতরা বেহেশতে যাওয়ার আগে
দুই স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে তাদের নবীর কাছে দন্না ধরা লাগবে, এরপরে নবী আমাদের নবীর কাছে যাওয়া লাগবে, এরপরে তারা বেহেশতে যাবে। আর আমরা কোন নবীর কাছে দন্না ধরা লাগবে না, ডাইরেক্ট আমাদের নবীর উসিলায় বেহেশতে যাব। অন্য নবীর উম্মতের স্তর দুইটা, প্রথমে তাদের নবী, এরপরে তাদের নবীর মাধ্যমে আমাদের নবী, এরপরে আমাদের নবীর উসিলায় বেহেশতে যাবে। আর আমরা ডাইরেক্ট আমাদের নবীর উসিলায় বেহেশতে যাব। কত বড় ভাগ্যবান না! দয়াল নবীজি বুখারী এবং মুসলিম শরীফে ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত দয়াল নবীজি জান্নাতে পা না রাখবেন, ততক্ষণ একজন নবীও বেহেশতে যেতে পারবে না। প্রত্যেক নবীর জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। আখেরি জামানার নবী বেহেশতে না গেলে কোন নবীর যাওয়া যাবে না। প্রত্যেক নবীর জন্য বেহেশতে ঢোকা হারাম। আর আখেরি জামানার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কত বড় ভাগ্যবান না আমরা! আমরা কি আমাদের এই সৌভাগ্যবান ভাগ্যটাকে টিকাইয়ে রাখতে পারি? পারি না। পারি না। কত নিমক হারাম আমাদের মতো পৃথিবীতে, এত বড় নিমক হারাম আর নাই। আমি কেন এই কথাগুলা বললাম? যেহেতু পবিত্র মিলাদুন নবীর মাহফিল, যদিও বিষয় কবর হাসর, নবীর সামনে একটা দুটা কথা না বললে কিন্তু কৃপণতা হয়ে যাবে। ঠিক ঠিক, এজন্য একটি দুটি কথা বলে আমি আমার বিষয়ে চলে যাব। দয়াল নবীজি পৃথিবীতে আগমন করবেন, আগ থেকে ঘোষণা হয়ে গেছে। দিন আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ গো, এমন নবী পৃথিবীতে আসবেন, আমার দিনের অংশে পাঠাইও, আমি ভাগ্যবান হব। সুবহানাল্লাহ। রাত আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ গো, কুল কায়নাতের নবী, নবীদের নবী, প্রত্যেক নবীকে আল্লাহ আঞ্চলিকতার নবী বানিয়েছিলেন, এক এক এলাকার নবী বানাইয়াছিলেন। আর আখিরি জবানার নবীকে আল্লাহ জমিনেরও নবী, আসমানেরও নবী, দোজখেরও নবী, বেহেশতেরও নবী, ফেরেশতারও নবী, আরশে আজিমেরও নবী, মৎস্যের মাছ, পানির নিচের মাছেরও নবী, পাহাড় অঞ্চলের বন্য প্রাণীদেরও নবী। এমন কোন মাখলুক নাই যার নবী আমাদের নবী না। এজন্য এই নবী হলেন সবার নবী, রহমতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীর কাছে গাছেও বিচার দিত। সুবহানাল্লাহ বলেন। হরিণ গিয়া বিচার দিত, উট গিয়া বিচার দিত, পাখি গিয়া বিচার দিত, দুঃখ সুখ বলতো, সকলের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, আগে জানতাম আমরা 18,000 মাখলুকাত, কিন্তু আসলে না। বর্তমান বিজ্ঞানের যুগে রিসার্চ করে করে ওরা বাহির করেছে মাটির নিচেই 18,000-এর উপরে। সুবহানাল্লাহ বলবেন। পানির নিচে, মাটির নিচে, দুনিয়ার উপরে, আসমানে, মহাশূন্যে 80,000 আলম আছে মহাশূন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। 18,000 রইল আর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাখলুক আল্লাহর রাসূলকে চিনে। কম্বত আমরা নবীর উম্মত হইয়া চিনি না।
ঠিক কে ঠিক? কোনো মাখলুক ফিতনা করে না, না করে? নবীর ব্যাপারে কোনো মাখলুক ফিতনা করে না, এক বাক্যে সবাই চিনে। জোরে বলেন এক বাক্যে সবাই চিনে। বনের পশু চিনে নবীকে। কিন্তু আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না, সৃষ্টি জগতের কেউ যখন পৃথিবীতে থাকতে পারে নাই। কিন্তু মরণের জন্য আমরা কি সংগ্রহ করলাম? আমি মাঝে মাঝে বলি, আখিরাতের প্রথম ঘাট হলো কবরের ঘাট। ঠিক ঠিক। মরার পরেই জান্নাত আর জাহান্নাম শুরু হয়ে যায় না? বিচারের পরে বেহেশত, এটা স্থায়ী ঠিকানা আল্লাহ দিবেন, বিচার করবেন। কিন্তু কবরেই হবে বিচার, কবরেই আসল দুজক আর বেহেশত। কে কেমনে মরব, কোথায় মরব? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক 21 নম্বর পারায় বলেন, 5টা জিনিস এমন যে 5টা জিনিসের খবর আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয়টা? 5টা। তবে এখানে একটা কথা আছে, ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করলে যেটা আমরা পাই কোরআন হাদিস থেকে, যে মাঝে মাঝে নবীও জানেন। যারা বলেন সুবহান। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, বাহ্যিক আয়াতের ট্রান্সলেট। কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করলে, কোরআন হাদিস রিসার্চ করলে আমরা পাই মাঝে মাঝে ব্যতিক্রম নবীও জানেন। সুবহানাল্লাহ, এটা ব্যতিক্রম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে এই খবরটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কে জানেন? আল্লাহ। কথা কার? আল্লাহর। তো কিছু নবীজি বলে গেছেন আলামত, এগুলো আমরা জানি। যেদিনই কিয়ামত হবে ওই দিন শুক্রবার হবে। সুবহানাল্লাহ। যেদিনই কিয়ামত হবে আসরের পর সিংহা ডাকানো হবে, কিয়ামত হবে। যেদিনই কিয়ামত হবে আশুরার 10 তারিখ হবে। ঠিক ঠিক, এগুলো নবী বলে গেছেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আকাশ থেকে বৃষ্টি কখন হবে আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন। ব্যতিক্রম আছে পৃথিবীতে। চীন এখন বৃষ্টি দিতে পারে, পারে না? তারা বৃষ্টি দিয়া দেয় আকাশে। তাদের বানানো বৃষ্টি, আকাশ থেকে আসে না এটা। ঠিক ঠিক। কিভাবে বৃষ্টির সৃষ্টি করে, বম্পিং করে পানি দিতে পারে, এটা তাদের বানানো পানি, তাদের বানানো বৃষ্টি। কিন্তু আকাশ থেকে বৃষ্টি কখন আসে? চীন যত অগ্রগামী হোক, কিয়ামত হইলেও পারবে না। আল্লাহর আইন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ জানে না। এটাই একটু ব্যতিক্রম আছে, আছে না? মাঝে মাঝে সেন্ট্রাল মসজিদের দায়িত্ব পালন করি, তো মাঝে মাঝে এসে বলেন হুজুর আমার ছেলে থাকে আমেরিকায়, আমার ছেলের ঘরে একটা নাতি হবে, একটা নাম রাখিয়া দেন। হয় না, ভিতরে থাকা সত্ত্বে নাম রাখিয়া দেয়, করে না? আছে না এমন? আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মানুষ এখন পৃথিবীতে আসার আগে জানিয়া নেয়। আয়াতের সাথে একটা টক্কর লাগলো না? এটার সমাধান হইল এই,
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ বলবেন। সমাধান হলো এই, আল্লাহ বলেন মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার সমাধান দুনিয়ার মানুষ কেমনে জানে? যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, নিজের কুদরতি হাত দিয়া, সূরাতিহি আল্লাহর সূরতে মানে আল্লাহর ইচ্ছা মতো যত সুন্দর দিয়া বানানোর আদম বানাইলে। এজন্য মানুষ তাদের চাইতেও সুন্দর। আল্লাহ পাক নিজে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিজে বানাইলেন এক জিন্দার থেকে জিন্দা। ঠিক ঠিক। আদম আলাইহিস সালাম বেহেশতে ঘুরেন, ভালো লাগে না। আল্লাহ বুঝলেন আদমকে সঙ্গী দেওয়া লাগবে। এদিন ঘুমিয়ে আসেন, ঘুম থেকে উঠে দেখেন একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, ৬২ প্রকারের অলংকার দিয়ে সাজাইয়া। সুবহানাল্লাহ। কত প্রকার? তাফসীরের কিতাবে আছে ৬২ প্রকারের অলংকার দিয়া সাজাইয়া রাখছেন, ১২০ হাত লম্বা। আজকাল কোনো মেয়েদের কত প্রকার দিতে পারবেন? ৩ হাত লম্বা, আর কয়টা দিবেনি? উনি তো ১২০ হাত লম্বা। সুবহানাল্লাহ। তো যাক, ওইদিকে যাচ্ছি না। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। এটি দুই পদ্ধতি, একজনকে মাটি দিয়ে বানাইলে, একজনকে জিন্দা থেকে জিন্দা বানাইলেন, আদম থেকে হাওয়া। এরপরে আদম আর হাওয়ার মাধ্যমে পৃথিবীতে প্রজনন পদ্ধতিতে পৃথিবীতে মানুষ আসা শুরু হইল। পুরুষের আর মহিলার মিলনের বিনিময়ে প্রথমে এক বিন্দু নাপাক পানি। সুবহানাল্লাহ বলবেন। পাকও না, নাপাক পানি। আল্লাহ পাক 18 পারার পবিত্র কোরআন শরীফের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন, এক বিন্দু পানি প্রথমে মায়ের গর্ভে চলিয়া যায়, 40 দিন পর্যন্ত ওই রেহেমে এক বিন্দু পানি থাকে না? পানিটা নাপাক, এমন নাপাক দইলে পাক হয় না, গোসল করা লাগে, এত নাপাক। বড়াই যে আমরা করি, কিসের বড়াই? এক বিন্দু নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন। এক বিন্দু নাপাক পানিটাকে নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। 40 দিন পরে অটোমেটিকলি এক বিন্দু নাপাক পানি এক টুকরা রক্ত হইয়া যায়। কতদিন হইল? 40-এ 80। এরপরে ওই 40 দিন পর্যন্ত এক বিন্দু রক্তকে আল্লাহ লাহমা, এক টুকরা গোশত বানাইয়া দেন। কয় 40 হইল? 3-40-এ 120 দিন। তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিজ্ঞানী নাই, এমন কোনো বিজ্ঞান আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না 120 দিনের ভিতরের সন্তান ছেলে না মেয়ে। পারবে না, আজও না, কিয়ামত পর্যন্ত না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক ঠিক। পারে কখন? যখন 5 মাস হইয়া যায়, তখন আল্লাহ পরের 40 দিনে ওই গোশতের টুকরার থেকে রগরেশা বাহির করেন। এর পরের 40 দিনে চোখ বাহির করে দেন, নাক বাহির করে দেন, কান বাহির করে দেন, মুখ বাহির করে দেন। কে দেন? আল্লাহ।
তখন অঙ্গ প্রত্যঙ্গ বাহির হওয়ার পর 5 মাসে পুরা সন্তান হয়ে যায়। তখন ডাক্তার কম্পিউটারে ঢুকাইয়া সন্তানটা দেখে ছেলে নামে, বানাইছেন কে? আল্লাহ। আর বানানো দেখিয়া দেখিয়া বলে ছেলে হবে। প্রথম 40 দিন এক বিন্দু নাপাক পানি আল্লাহ ছাড়া কেউ জানে না ছেলে নামে। সুতরাং ওই আয়াতের সাথে বিজ্ঞানীদের কোনো টক্কর নাই, কারণ বানানোর উপরে তারা দেখিয়া দেখিয়া বলে, আর আল্লাহ বানানোর আগ থেকে জানেন এটা ছেলে নামে। আমি মাঝে মাঝে ওখানে মাঝে মাঝে আগেও বলতাম, কিছু আল্লাহর মায়ার বান্দারা আছেন, যেমন এক মানুষের ঘরে 4টা মেয়ে, আজকাল তো শুধু কাটাকাটি চলে, কোনো রকমের 3টা কাটার পরে বলবে আর কাটা যাবে না, কোনো কোনো সময় 4টাও কেটে ফেলে। তো 2টা 3টা হওয়ার পর অভিভাবক মুরব্বী যারা, তাদের অন্তরে আসে একটা ছেলে পাইলাম না, দৌড়াদৌড়ি করে আল্লাহর অলিদের কাছে যায়। তা আল্লাহর অলিরা আল্লাহর মায়ার, তো তারা মাঝে মাঝে মেয়েকেও ছেলে বানাইতে পারেন। যারা বলেন সবাই বলতে পারেন আমি এই কথা শিরকি বললাম, আল্লাহ বানান, আল্লাহর অলি কেমনে বানান? ব্রেকটা দিলে বলবেন যে ঠিক আছে। কেমনে? যে ওই 40 দিনের ভিতরে সন্তানটা এক বিন্দু পানি তাকে আল্লাহ চাইলেও কয়ে মেয়ে থাকলেও ছেলে বানাইতে পারে, পারে না। পরের 40 দিন 80 দিনের ভিতরে এক বিন্দু রক্ত তাকে আল্লাহ চাইলে রক্তটা যদি মেয়েও তাকে ছেলে বানাইতে পারে, পারে না। এরপরের 40 দিন এক টুকরা গোশত তাকে, আমার কথা না কোরআনের কথা, কোরআনের কথা, ও এক টুকরা গোশতকে আল্লাহ ছেলে থাকলে চাইলে মেয়ে বানাইতে পারে, মেয়ে থাকলে চাইলে ছেলে বানাইতে পারে। এরপরে আর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এজন্য কোনো আল্লাহর ওলির কাছে যদি কেউ যায়, গিয়া বলে যে আমার ছেলের ঘরে 3টা নাতনি হয়ে গেছে, একটা নাতি চাই, যদি একটু ওসিলা করতেন, তখন আল্লাহর ওলি জানে 120 দিনের ভিতরে ছেলে না মেয়ে কিছু হয় না। তখন আল্লাহর কাছে ওদের কানেকশন বেশি না কম? আমার মতো ওরা, আমি 1 বছর কান দিলে আল্লাহ শোনে না, ওরা একবার বললে আল্লাহ শোনে। তাই ওরা বলে আল্লাহ গো, ও তো ছেলেও না মেয়েও না, তুমি জানো এখনো এক বিন্দু পানি, এক বিন্দু রক্ত, ওই লোকটার মনের আশা মিটাইয়া একটা ছেলে দিয়া দে। তখন আল্লাহ দিয়া দেন। ধরে বলেন সবাই, শিরকি কথা হইল? এটা কি শিরকি কথা? শিরকি কথা না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।